নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অনেকের এই কোশ্চেনটা রয়েছে এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। তো আমি এটা ভেবে দেখলাম যে মোটামুটি আমাদের অনলাইন মোডে যে এক্সামগুলো হয়েছে ইউজিসি নেটের, এবং তার একটা টেবিল আমি দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে আমাদের এই এক্সপেক্টেড যে প্রভিশনাল অ্যান্সার কি এবং রেজাল্টের ডেটটা কবে হতে পারে, সেই টেবিলটাকে একটু দেখে নিয়ে আমরা এটা নিজেরাই বুঝতে পারবো। তা আজকের বিষয় হচ্ছে ইউজিসি নেট ডিসেম্বর 2024, অর্থাৎ যে পরীক্ষাটা এখনও চলছে, 27 তারিখে পরীক্ষাটা শেষ, তার এক্সপেক্টেড প্রভিশনাল অ্যান্সার কি এবং রেজাল্টের ডেট। কারণ আমাদের প্রত্যেকেরই, যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা প্রত্যেকেই এখন উদ্গ্রীব হয়ে বসে রয়েছি যে কবে আমাদের প্রভিশনাল অ্যান্সার কিটা অন্তত দেবে। ঠিক আছে, কারণ এই অ্যান্সার কির মাধ্যমেও আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে আমাদের কত নাম্বার উঠতে চলেছে এবং ভবিষ্যতে কি হতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকেরই এটা নিয়ে একটা চিন্তা রয়েছে। অনেকেই প্যানিক করছেন কি হবে, আবার নতুন করে কি সিলেবাস চেঞ্জ হবে কিনা, বা এই সিলেবাসটাই কি নতুন করে পড়বো কিনা, এরকম চিন্তাও যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে অনেকে ভাবছেন এবার কি হয়ে যেতে পারে কি পারে না। সেই সমস্ত বিষয় তখনই বোঝা যাবে যখন আমরা প্রভিশনাল অ্যান্সার কি পাবো, সেটা আমরা কিছুটা বুঝবো, এরপর রেজাল্টে তো বুঝতেই পারবো। আচ্ছা, এইবার অন্য কথায় না গিয়ে আমি টেবিলটা আপনাদের সামনে দেখাই। এই টেবিলটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি দেখুন মোটামুটি জুনের 2020 থেকে যে কটা ডেটা আমি সংগ্রহ করতে পেরেছি, আমি সেটা করেছি 2020 থেকে। যেখানে দেখুন এক্সাম ডেট লেখা রয়েছে, আশা করি আপনারা পেজটা দেখতে পাচ্ছেন, এবং তার পাশে দেখুন প্রভিশনাল অ্যান্সার কি ডেট দিয়েছি এবং এক্সাম প্রভিশনাল অ্যান্সার কি গ্যাপ। ঠিক আছে, মানে এক্সাম ডেট শেষ হওয়ার পর কত দিন পর আমাদের প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছে তারও সংখ্যাটা মোটামুটি আমি লিখেছি। তারপরে হচ্ছে রেজাল্টের ডেটটা লেখা হয়েছে এবং এখানে দেখুন প্রভিশনাল যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে ঠিক তার কতদিন পর আমাদের রেজাল্ট আউট হচ্ছে। তো এটার একটা টেবিল আমাদের করা, এই কারণেই একটা আমাদের অ্যাজাম্পশন হবে বা আমরা বুঝতে পারবো, কিছু অনুমান করতে পারবো যে আমাদের এবারের পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসতে পারে, এর একটা সম্ভাবনা আমরা বুঝবো। আচ্ছা, এখানে দেখুন প্রথমটা একটু দেখে নিন ডেটাটা, নালে বোঝা যাবে না। জুন 2020, এখানে দেখুন এক্সাম ডেট সেপ্টেম্বর, এখন দেখবেন এই জায়গাগুলো না একটু এক্সামের ডেটগুলো এগিয়ে পিছিয়ে এই থেকে ওই মাস চলে গেছে, কারণ আপনারা জানেন এই সময় করোনা চলছিল। তো করোনা মহামারীর কারণে সেই সময় পরীক্ষা ঠিক মতন হতে পারেনি এবং ডেট বহু চেঞ্জ হয়েছে, শিডিউল চেঞ্জ হয়েছে ডেটের, যারা আপনারা পরীক্ষা দিয়েছেন জানেন। এবং তার পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে, রেজাল্ট আসতেও এদিক ওদিক অনেক ব্যাপার, যেমন এখানে দেখতে পাবেন অনেকগুলো দিন, সেটা আমি আলোচনা করছি। আগে এই জায়গাটা দেখে নিই। জুন 2020 যখন এক্সামের ডেটটা ছিল, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং অক্টোবরের 13ই অক্টোবরও চলেছে, আবার 13 নভেম্বরে গিয়ে একদম লাস্ট ডেটটা আমি লিখেছি, শেষ হয়েছে। এবং প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছিল হচ্ছে 30 নভেম্বর 2020, অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি 15 থেকে 17 দিনের মতো হচ্ছে। আমি একটা এভারেজ হিসাব করে জাস্ট 15 দিনই লিখেছি। এই অক্টোবরের 13 তারিখে শেষ হচ্ছে এবং 30 নভেম্বর গিয়ে কিন্তু আমরা প্রভিশনাল অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে মোটামুটি একটা 13 থেকে 15 দিনের মতো গ্যাপ দেখতে পাচ্ছি প্রভিশনাল অ্যান্সার কি। আগে আমি এটা একটু আলোচনা করে নিই, তারপর আমি রেজাল্ট ডেটে যাচ্ছি। এরপরে দেখুন ডিসেম্বরের 2020 যে পরীক্ষাটা হয়েছিল এবং জুনের 2021 পরীক্ষাটা মার্চ হয়েছিল, দুটো পরীক্ষা একসাথে হয়েছিল।
একই কারণ, করোনার কারণের জন্য। এবং সেটা হয়েছিল দেখুন নভেম্বরে চলেছিল ডিসেম্বরের 21 অ্যান্ড 5 জানুয়ারি 2022। এবং তখন থেকে শুরু করে মোটামুটি 21 তারিখে গিয়ে আমরা কিন্তু পেয়েছিলাম হচ্ছে আমাদের প্রভিশনাল অ্যান্সার কি। তাহলে এখানেও মোট কথা ওই 15-16 দিন মতন টাইম লেগেছিল প্রভিশনাল অ্যান্সার কি আসতে। এরপর ডিসেম্বরের 2021 এবং জুনের 2022-এর পরীক্ষাটা আবার মার্চ হয়েছিল। এটা আমি বলে দিয়েছি, এবার থার্ডটা বলছি, একটু খেয়াল করবেন। তখন কি হয়েছিল, জুন, অগাস্ট, সেপ্টেম্বর মানে পরীক্ষার ডেটগুলো পরপর সেভাবে পড়ছিল না, এক একটা সাবজেক্ট হিসাবে সেরকমভাবে পড়েছিল। যারা সেই সময় এক্সাম দিয়েছিলেন তারা জানেন। এবং সেই সময় আমরা কিন্তু দেখেছিলাম যে 22 তারিখে শেষ হয়েছিল এবং 24 তারিখেই কিন্তু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছিল। এর একটা কারণ হচ্ছে সেই সময় করোনার যে পরিস্থিতি ছিল, সে সময় দেখা গেছিল কি যে পরীক্ষাটা দেখুন জুলাইতেও হচ্ছে, অগাস্টেও দিচ্ছে, সেপ্টেম্বরে অনেকটা ডেট ধরে 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 পরীক্ষা চলছে। সেই হিসেবে কিন্তু আমরা অ্যান্সার কি মোটামুটি একদিন পরেই পেয়ে গেছি প্রায়। ওই জন্য আমি এখানে জাস্ট ড্যাশ দিয়ে রেখেছি, কিছু লিখিনি। ডিসেম্বর 2022 যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 21শে ফেব্রুয়ারি 2023 থেকে 16ই মার্চ 2023 অবধি পরীক্ষা চলেছিল এবং আমরা অ্যান্সার কি পেয়ে যাচ্ছি হচ্ছে 23শে মার্চ। তাহলে 16ই মার্চ থেকে 23শে মার্চ, ঠিক আছে, মোটামুটি 9 দিন 10 দিন বা 7 থেকে 10 দিন এরকমভাবে ধরতে পারি। তারপরে চলে আসছি হচ্ছে জুন 2023, যেখানে আমরা পেলাম কি যে 13 তারিখ থেকে 13 থেকে শুরু করে জুনের 22শে জুন অবধি পরীক্ষাটা চলেছিল এবং আমরা প্রভিশনাল অ্যান্সার কি পেয়েছিলাম 6 তারিখ, অর্থাৎ আবার 15 দিনের গ্যাপ একটা আমরা দেখতে পেলাম। নেক্সট হচ্ছে দেখুন ডিসেম্বর 2023, এটা হচ্ছে 6 মানে 6 তারিখ থেকে 19 তারিখ অবধি পরীক্ষা চলেছিল ডিসেম্বর 2023-এ এবং রেজাল্টটা গিয়ে আমরা প্রভিশনাল অ্যান্সার গিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম মোটামুটি 3রা জানুয়ারি অর্থাৎ 2024-এর, মানে মোটামুটি 13 দিন, ঠিক আছে। এরপরে দেখুন জুন, যে পরীক্ষাটা লাস্ট গেল জুন 2024, পরীক্ষার ডেট আমরা জানি ছিল 21শে অগাস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর। এই পরীক্ষাটা জুনে একবার হয়েছিল, গন্ডগোল হয়, তারপরে আবার অগাস্টে নেওয়া হয় এবং তার যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই আমরা বুঝলাম যে প্রভিশনাল অ্যান্সার কি ডেট। এবার এই বেসিসে যদি আমরা ভাবি যে ডিসেম্বর 2020 অর্থাৎ এখন যে পরীক্ষাটা চলছে, যেই পরীক্ষাটা 3 জানুয়ারি থেকে 27শে জানুয়ারি অর্থাৎ এখনো শেষ হয়নি বা হবে, তার মানে সেটার ডেটটা কি হতে পারে, প্রভিশনাল অ্যান্সার কি ডেটটা কত দিন হতে পারে, ঠিক আছে। যদি আমরা এরকম ধরতে পারি, দেখুন এখানে মোটামুটি আমরা 15 দিন মতন গ্যাপ দেখছি, মানে 7 থেকে 10 দিনও। এবার একটা ব্যাপার হচ্ছে সম্ভবত এবারের পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিছুটা আগে হলেও আসতে পারে। এর কারণ হচ্ছে আমাদের পরীক্ষাটা এমনিতেই ডিসেম্বরের পরীক্ষাটা জানুয়ারিতে হচ্ছে, কারণ এর আগের পরীক্ষা শিডিউলটায় গন্ডগোল হয়েছে আমরা জানি। সেই জুনের পরীক্ষা গন্ডগোল হয়ে সেটা অগাস্টে হলো, তার রেজাল্ট বেরোতে বেরোতে অক্টোবর করে দিল, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছে, ডিসেম্বরের পরীক্ষাটা পিছিয়ে গেছে, জানুয়ারিতে হচ্ছে। কিন্তু এরকম যদি পিছোতে থাকে তাহলে 2025-এর যে দুটো পরীক্ষা নেওয়ার কথা অর্থাৎ জুন এবং ডিসেম্বরের যে শিডিউল নেটের, তাহলে ওটা গন্ডগোল হয়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে সম্ভবত এরা 15-20 দিন ধরে সময় আমার মনে হয় না নেবে। আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা জানাবেন যে আপনাদের কি মনে হয়, কি আপনাদের চিন্তাধারা যে কি হতে পারে। এটা আমার মনে হয় মোটামুটি, আমি এখানে একটা লিখছি, মোটামুটি আমার মনে হয় ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা জানুয়ারির, যদি 27 তারিখে পরীক্ষা শেষ হয়, যদি জানুয়ারির শেষেও যদি রেজাল্ট না মানে প্রভিশনাল অ্যান্সার কি না হয়, তাও আমার মনে হয় যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তে আশা করি, মানে এর বেশি দেরি করা উচিত নয়, তাহলে সমস্যা হয়ে যাবে তাদেরই। তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা ভাবতে পারি যে প্রথম সপ্তাহেই কিন্তু আমরা পেয়ে যাব।
তা এখানের গ্যাপিংটা এটা হবে বলেই আমার মনে হয়, খুব বেশি একটা দূরে যাবে না। কারণ এই কারণটা আমি বললাম, এটা আমার মনে হয় নর্মালিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু 15 দিনের বেশি কিন্তু যায়নি, তাই না, প্রভিশনাল অ্যান্সার কি। তো সেই হিসাবে ভাবতে গেলেও যদি ফার্স্ট উইকও হয় তাহলে সেখানেও 7 দিন, আবার এখানেও 3 দিন, মোটামুটি 7 থেকে 10 দিনের গ্যাপিংয়ে আমরা ভাবতে পারি যে আমরা পরীক্ষাটা শেষ হওয়ার 7 থেকে 10 দিনের গ্যাপিংয়ের মধ্যে কিন্তু আমরা প্রভিশনাল অ্যান্সার কিটা অ্যাটলিস্ট পেয়ে যাব। আচ্ছা, এর পরেরটা আলোচনা করার আগে এই জায়গাটা চট করে একটু দেখে নিই। সেটা কি বলা হচ্ছে, জুনের 2020, একটু ভালো করে এই জায়গাটা দেখুন। আমি একবারে দেখাচ্ছি যে প্রভিশনাল অ্যান্সার কি থেকে রেজাল্টের ডেট, এটা ছিল প্রভিশনাল অ্যান্সার কি ডেট, এবং তার থেকে রেজাল্টের ডেট 18 দিনের গ্যাপ, ঠিক আছে। তারপরে ডেটটা দেখুন, 21শে জানুয়ারি ছিল, সেখান থেকে চলে এসছে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, 45 দিনের গ্যাপ। এবার হচ্ছে এই গ্যাপটা কেন, আমরা জানি এই সময় করোনার সময় অনেক সমস্যা চলছিল, এই ভাইটাল একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছিল এই সময়, তো তখনের পরীক্ষাটা একটু গন্ডগোল চলছিল। এই হিসাবে অতটা হিসেব করলে আমাদের কিন্তু চলবে না, কারণ পরেরগুলো একবার দেখে নিন। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 24শে অক্টোবর থেকে 5ই নভেম্বর, দেখুন 13 দিনের মধ্যে দিচ্ছে। এরপর দেখুন 23শে মার্চ থেকে 13ই এপ্রিল, 28 দিনের মধ্যে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, অ্যান্সার কি মানে ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি, এবং তার সাথে সাথে রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, একটু বলে দিই এটা প্রভিশনাল অ্যান্সার কি, এই জায়গাটা আমি কেটে দিলাম, কারণ এটা প্রভিশনাল অ্যান্সার কি নয়, এখানটা হবে ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে, ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট ডেট। আচ্ছা, এরপর আমি আর এখানটা দাগাচ্ছি না, দেখুন 6 জুলাই ছিল প্রভিশনাল অ্যান্সার কি, এবং রেজাল্টের ডেট হচ্ছে 24 তারিখে, অর্থাৎ 32 দিন। তারপরে ছিল 3রা জানুয়ারি, রেজাল্টের ডেট হচ্ছে 17ই জানুয়ারি, অর্থাৎ 29 দিন। 11 সেপ্টেম্বর থেকে আসছে 17ই অক্টোবর, মানে 36 দিন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা একটা হিসাব পেলাম। এবার এই হিসেব মতন যদি আমরা ভাবি, তাহলে আমরা মনে করতে পারি যে লাস্টে মোটামুটি দেরি করেছিল দিতে। এখানে আমরা সেরকমভাবেই ভাবতে পারি যে ফার্স্ট উইক, আমার মনে হয় যেটা, এটা হচ্ছে ফার্স্ট উইক অফ মার্চ, মানে মোটামুটি এই হিসাবটা রাখতেই পারি। মার্চের শুরুতে কিন্তু আমাদের যে ফাইনাল রেজাল্ট বাংলার বা সমস্ত সাবজেক্টের, সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। মোটামুটি এই কটা দিন তো আশা করি নেবে, কারণ 7 থেকে 10 দিনের মধ্যে বেরোচ্ছে। তাহলে এইখানে ডেটটা আমরা মোটামুটি 30 দিনের বেশি ধরে নিতে পারি, ঠিক আছে। 30 দিন, 30 থেকে 35 দিন বা 30 ডেজই আমি ধরে রাখলাম। 30 ডেজ অন্তত লাগবে হচ্ছে রেজাল্ট বেরোতে। তাহলে আমরা মোটামুটি কি বুঝলাম, মোটামুটি আমরা এটা বুঝলাম যে আমাদের ডিসেম্বরে 2024-এর যে প্রভিশনাল অ্যান্সার কি ডেট, সেটা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে। এবং তারপর আমরা জানি কোশ্চেন পেপার চ্যালেঞ্জ হয়, তার জন্য 2 দিন সময় দেওয়া হয়, এই সব করে তারপর রেজাল্টটা আসতে অন্তত ফার্স্ট উইক অফ মার্চ, এর আগে হওয়ার সম্ভাবনাই বেশি, পরে নয়, এটুকু বলবো আমি। হতে পারে ফেব্রুয়ারি শেষের দিকে দিয়ে দিল, খুব তাড়াতাড়ি যদি দিতে চায় দেওয়াটা উচিত এদের, কারণ পরবর্তী যে শিডিউলটা রয়েছে সেটার জন্য এনটিএর এটা পড়া প্রয়োজন। কিন্তু তবুও বেশির থেকে বেশি যদি আমরা ধরি, তাহলে ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে কিন্তু অবশ্যই রেজাল্ট আমাদের হাতে চলে আসবে, এটাই আশা করা যায়। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, এবং যদি আপনাদের কোনো ধারণা থাকে এই নিয়ে, অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেটা আবার বলে দেওয়ার চেষ্টা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমাদের অ্যান্সার কি এবং রেজাল্ট আমরা পেয়ে যাব। ততক্ষণ কিন্তু অবশ্যই পড়াশুনো করে যাবেন, অন্তত পেপার 1টা পড়তে থাকুন, অন্যটা নিয়ে যদি ডাউট হয় পেপার 1 পড়তে থাকুন। এবং বাংলার যেগুলো আমি বলবো ইউনিট 2, যেগুলো মধ্যযুগ এবং গ্রামার, ছন্দ, অলঙ্কার, এই পার্টগুলো কিন্তু পড়ুন। যদি পরিবর্তনও হয়, পরিবর্তন বলতে আপডেট হবে, যদি হয় যে নিউজটা আমরা পেয়েছিলাম যদি সেটা সত্যিই হয়,
তাহলেও কিন্তু খুব বেশি পরিবর্তন হওয়ার কথা নয়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি এরা সিলেবাস পরিবর্তন করতে চায় 2025-এ, তাহলে কিন্তু সেই হিসাবে রেজাল্ট খুব তাড়াতাড়ি আমাদের দিয়ে দেওয়া উচিত। কারণ রেজাল্টটা দেওয়ার পরে পরেই আমরা আশা করি দেখতে পাবো যে আপডেটেড যে সিলেবাসটা যেটা আসার কথা শোনা যাচ্ছে, যদি সেটা সত্যিই হয় তাহলে চলে আসবে। যদি সেটা জুনের 2025-এ আমাদের পরীক্ষা দেওয়ার থাকে তো, তাহলে সেই হিসাবে এনটিএকে ডিসিশন নিতে হবে যে কত তাড়াতাড়ি তারা রেজাল্টটা আউট করতে পারবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।